থানাতে আমরা অনেক কর্মী ওখানে ছিলাম। এই নির্লজ্জ পুলিশ মন্ত্রী ক্যাম্পেইন করে লালবাজার থানাতে রাখেনি, জোড়াসাঁকো বলে একটি থানা আছে, সেখানে নিয়ে চলে যায়। আমরা সেখানে যাই, যাওয়ার পরে আমাদের উকিলরা অ্যাডভোকেটরা কথা বললো নওশাদ সিদ্দিকীকে আমরা গ্রেফতার করলাম, কালকে ক্যান্সেল করে দেখা হবে, তাদেরকে তুলবো, তারপরে ক্যান্সেল করে সেটা হবে সেটাই। আমরা ওখান থেকে আজকে এতটুকু বলতে চাই যে আজকে যারা আমাদের যে কালকে প্রোগ্রামটি ছিল ধন্যবাদ, যে মেডালগুলো ছিল আপনি নিশ্চয়ই দেখেছেন, যে অধিকার সভা করেছিলাম, যে মেডালগুলো ছিল সেই মেডালগুলো নিয়ে যে আমাদের জীবনের যে আমাদের দিদিরা ডাক্তার তারা 1 বছরের অধিক হয়ে গেছে, তারা দোষীদের এখনো সাজা হয়নি কেন? এবং সাথে সাথে আমরা দেখেছি যে এই রাজ্যে উপনির্বাচন ঘটে শাসক দল জেতার পরে বিজয় উৎসব করতে গিয়ে আমাদের তামান্না বলে একটি ছোট্ট মনকে বোমের আঘাতে শহীদ করে, তারা এখনো পর্যন্ত এতদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ মন্ত্রীর ক্ষমতা নেই তাদেরকে ধরা। আমরা দেখলাম ইতিপূর্বে যে আমাদের দেশের পার্লামেন্ট থেকে যে ওয়াকফ বোর্ডের বিল যে পাস করা হয়েছে তারও প্রতিবাদে আমাদের ধন্যবাদ, অনেক সাবজেক্ট বিস্তারিত বলবো না। আমরা তারপরে দেখলাম কি কোর্টে আজকে তোলার পরে আমাদের ভাইদেরকে নিঃশব্দে ক্যান্সাল জামিন দিয়েছে। আজকে আমরা এখানে যে প্রোগ্রামটা করতে এসেছিলাম, যে ভিক্ষার মিছিলটা অবশ্যই ছিল, সাথে সাথে আমাদের ভাইজানকে জামিন দিয়েছে, তার একদিকে আমাদের আমরা উৎসাহিত বলে যে আবেদন করলাম, তার একটা কারণ। এবং সাথে সাথে যতক্ষণ না যে ভলেন্টিয়ারটা আমাদের ভাইজানের বুকে কিনে ফেলেছে, যতক্ষণ না তাকে অ্যারেস্ট করা হবে, আজকে তো বৃষ্টির কারণে আমাদের লোক আসতে পারেনি, এর থেকে বৃহত্তম প্রতিবাদ আমরা করে তুলব ভাঙনের বুকে। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যে বার্তা দেবে আমরা দ্রুত গতিতে আপনাদের মাঝে পৌঁছে দেবো। আজকে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জামিন পেয়েছে, উনি যে আপডেটটা দেবে যদি বলে আগামীকাল ফের কলকাতা ধর্মমঞ্চে যেতে হবে, আমরা সবাই সব ধর্মমঞ্চ করতে পারি। 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ধর্মমঞ্চ করার কথা। বিধায়ক যদি আমাদের রায় দেয়, বিধায়ক থাকলে বিধায়ক আমাদেরও বললে আমরা নিজেরা যাবো ধন্যবাদ, 8 দিন করার কথা 8 দিন আমরা চালিয়ে যাবো। বিধায়কের মুখের পরে তাকিয়ে আমরা সবাই আছি, যে রায় দেবে সেই রায়। একবার বলতে চাই, এতটুকুই বলে শেষ করে দেবো, যে ব্যক্তি ভাইজানের কিনে বেড়েছে সে সিভিক ভলেন্টিয়ার। আপনারা নিশ্চয় জানেন যে সিভিক ভলেন্টিয়ার এরা যারা ধরাইটানে আছে, অনেক সিভিক ভলেন্টিয়ার আমরা দেখেছি, এরা এক একটা এসপি আইপিএস এর মতো কাজ করে দেখেছি আমরা। আজকে অফিসার বসে থাকে রাস্তাঘাটে, এসপি আইসি এদের মতো দেখলাম রাস্তাঘাটে, এদের সব পাওয়ার দিয়ে রেখেছে এই রাজ্যের নির্বাচিত পুলিশ মন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এনাকে যতক্ষণ অ্যারেস্ট করা হবে ততদিন আমাদের এই প্রতিবাদ আরো 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 বাড়বে। এখান থেকে সবাই ভালোভাবে বাড়ি যাবে।